আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যালার্জির একটা রুগী নিয়ে আলোচনা করব। এই যে ওনার এরকম শরীরে এটা একবার ওষুধ খাওয়ার পরে অনেকটা কমে গেছে। এগুলা খুব প্রচুর চুলকাইতো, চুলকাইলে হালকা পানির মতো বের হইতো এবং জ্বলতো। এগুলো প্রচুর পরিমাণ ছিল এবং পরবর্তীতে কালা হয়ে যেত। এখন এগুলো হালকা হয়ে গেছে। আমি একবার তাকে ওষুধ দেওয়াতে এখন অনেকটা কমে গেছে। আচ্ছা, আপনার এই সমস্যাটা কিভাবে শুরু হলো বলেন তো? না, আমার সূচনা লগ্নে এটা ছিল না। এটা যখন করোনা টিকা দিলাম, হ্যাঁ, আমি ফাইজার বুস্টিং ডোজ দেওয়ার পরে কিছুদিন পরে থেকে এটা সূত্রপাত হয়েছে। মানে আপনার ধারণা, আপনি বুঝতেছেন যে করোনা টিকা দেওয়ার পরে আপনার এই রোগটা শুরু হয়েছে, চুলকানিটা। আপনার আগে এরকম শরীরে ছিল না? না, আমার ছোটকাল থেকে এই পর্যন্ত ছিল না। করোনা টিকা দেওয়ার পরে কিন্তু তার এই অ্যালার্জিটা বাইরে গেছে। আমি আমি তার একটা কেস চেক ইন করছি এখানে। এটা হচ্ছে এটা সমস্ত শরীরে এই চুলকানিটা, এটা প্রায় 6 মাস আগে ওনার দেখা দেয়। আর ওনার শরীরে শীত গরম দুটাই বেশি, বা একদম বেশি কোনোটাই না। এরকম শীতও আপনার লাগে ভালোই, গরমও লাগে ভালোই, অতিরিক্ত কিছু না। আর এর হচ্ছে ঘুমাইলে মুখ থেকে লালা পড়ে, আর প্রচুর ঘাম, এবং ঘামে একটু দুর্গন্ধ হয়। আর তার মাজায় একটা ব্যথা আছে, ভারী জিনিস উত্তোলন করে মাজায় ব্যথা পাইছিল। আর পছন্দের খাবার হচ্ছে ঝাল পছন্দ, গোশ পছন্দ, দুধ পছন্দ, ডিম পছন্দ, আর চা পছন্দ। আর রাগ প্রচুর, রাগ হইলে ভাঙচুর বা মারামারি এগুলা কইরা ফেলায়। রাগ অনেক সময় কন্ট্রোল করতে পারে না। ফ্যামিলি হিস্ট্রিতে অ্যালার্জি আছে। আমি তাকে এই যে MS প্রেসক্রিপশন করি, 3-4 খাওয়ার পরে আপনি এখন কতটা কমছে ওষুধ খাওয়ার পরে? আলহামদুলিল্লাহ, 80% কমে গেছে। একবার ওষুধ খাওয়াতেই দেখেন অ্যালার্জিটা 80% কমে গেছে। যেখানে অ্যালার্জির ওষুধ মানুষ বারবার খায় বা দৈনিক খাওয়া লাগে, তারপরও মলম টলম অনেক কিছুই লাগায় কিন্তু ভালো হয় না। আপনি এর জন্য আগে কখনো চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা বলতে নেই না, এমনি আমি নিজে খাইতাম, জাইরিল 10 খাইতাম, হ্যাঁ, ইবারটিন ছিল, এগুলো খাইতাম, কিন্তু এগুলো তো নেলোপ্যাথি এমনি ওষুধ কিনে খাইছেন, এমনি কোনো স্পেশালি ডাক্তার দেখান নাই? যাই হোক, তো আপনি ইনশাল্লাহ আরও 2-1 বার ওষুধ খাইলে রোগ থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন। ওনার এই চুলকানিটা আগে অনেক বেশি ছিল, একবারে অনেকটাই কমে গেছে, ওনার মুখ থেকেই তো আমরা শুনতে পেলাম।